বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকেও তোমাদের কাছে আমি একদম সত্য একটা ঘটনা তুলে ধরবো। তাহলে চলো চলে যাওয়া যাক। কী ছিল সেই ঘটনা? প্রিয় বন্ধুরা, আনিকা নামের একটা মেয়ে ছিল। আনিকার পৃথিবীতে শুধু ভাই আর ভাবি ছাড়া কেউই ছিল না। আনিকা আর আনিকার বাবা মা অনেক আগে আনিকাকে ছেড়ে চলে যায়। আনিকার ভাইয়ের নাম ছিল সবুজ। তো সবুজ ছিল বড় আর আনিকা ছিল ছোট। তো ওদের বাবা মা চলে যায়। ততক্ষণে আনিকা বেশ কিছুটা বড় হয়ে গেছিল। আর হচ্ছে আনিকার ভাই ও পুরোপুরি ম্যাচিউরড ছিল। তো ওর বাবা মা মারা যাওয়ার পরে তুরান্ত হচ্ছে আনিকার ভাইয়া বিয়ে করে ভাবি নিয়ে আসে ঘরে। তো ভাবি বেশ কয়েকদিন ভালোই ছিল বিয়ের পর প্রায় ১-১.৫ বছর ভালো ছিল। আনিকাকে খুব ভালোবাসতো, ওর দেখাশোনা করতো, লেখাপড়ায় যাতে কোনো প্রবলেম না হয় সেই দিকটা টেক কেয়ার করতো এবং আনিকার ভাইয়ের অনেক সেবা যত্ন করতো। তো এভাবে আনিকার মা নয়, আনিকার ভাবির মা যিনি, উনি বাড়িতে যাওয়া আসা করেন। তো আনিকার ভাবিকে আর কি এই কান পড়া কথাবার্তা বলতেছে এরকম একটা মেয়ে পালতেছিস, সব টাকা পয়সা এই মেয়েটার পিছনেই চলে যায়, তোরও তো ভবিষ্যৎ আছে, তোরও তো বাচ্চা কাচ্চা হবে, তাদের তো ভবিষ্যৎ আছে। এভাবে আর কি কান পড়া দিত ওই আনিকার ভাবির মাটা। তো দেওয়ার পর হচ্ছে আনিকা আনিকার উপরে বেশ টর্চারিং শুরু হয়ে গেল। যাওয়ার পর আনিকা মোটামুটি হতাশ। তো ওর ভাবি কি টর্চারিংটা শুরু করলো ওর উপরে। ওর ভাবি আনিকার সাথে দিন দিন খারাপ ব্যবহার করতে লাগলো। যেমন খাওয়া দাওয়ায় কষ্ট দিচ্ছিল, কাপড় চোপড়ে কষ্ট দিচ্ছিল, আর এমনভাবে আনিকাকে শাসাচ্ছিল যে ওর ভাইয়ের কাছেও কিছু বলে উঠতে পারছিল না। তো এভাবেই টর্চারিং করে করে বেশ কিছুদিন চলে গেল। তারপরও আনিকা একটা কথাও বলেনি, চুপচাপ থাকতো, এমনকি ওর ভাইয়াকে কিছুই বলতো না। তো একদিন হঠাৎ করে ঘরের মধ্যে যায় বলতেছে, এভাবে কত গিলবি আর কত গিলবি তুই বসে বসে, হ্যাঁ, তোর গেলার কারণে তো আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, দুদিন পরে স্বামীর বাড়ি যাবি, এত টাকা পয়সা কোত্থেকে আসবে, তোর টাকা তোকেই রুজি করতে হবে। এই কথা বলে আনিকাকে বিভিন্নভাবে ওর ভাবি ব্ল্যাকমেল করছিল, কিন্তু এই বিষয়ে ওর ভাইয়া কিছুই জানতো না, এমনকি আনিকা তাকে জানাতোও না। তারপর হঠাৎ করে একদিন ওর ভাবি সিদ্ধান্ত নেয় যে ওকে দিয়ে বিভিন্ন মানে দেহ ব্যবসা করাবে, ছেলেদেরকে ওর ঘরে ঢুকায় ঢুকায় টাকা নিবে, এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম করলো। আর শুধু প্ল্যান প্রোগ্রাম করে সেখানেই শেষ হবে বিষয়টা তা ছিল না। আনিকা একটু পাতলা পাতলা ছিল, খুব কম বয়সী ছিল, দেখতেও খুব স্মার্ট ছিল, সুন্দরী ছিল। তো আনিকার ভাবি ছিল অত্যন্ত মানে লোভী একজন মানুষ। তো আনিকার ভাবি ওকে মানে যে কথা সেই কাজ, ওর ঘরে ছেলে ঢুকাই দিছে। দেওয়ার পরে ২ ঘন্টা ৩ ঘন্টা ছেলেরা ওর উপরে, ছেলেটা আনম্যারিড মেয়ে ছিল, দেখতে কচি কাঁচা একদম সেই। তো দেওয়ার পরে মনে করো ওর উপরে বিভিন্নভাবে টর্চারিং, শারীরিক নির্যাতন করছে। যেমন মনে করো এই যে মানে বাজের চেয়েও বাজে, যেমন একটা ছেলে আসছে, ওর শরীর থেকে সব কিছু খুলে নিয়ে নিছে, নেওয়ার পরে হায়নার মতো ওর উপরে লাফাইয়া পড়ছে। আর ছোট মানুষ ছিল, ওর কুয়োটা ছোটই হবে, তাই না, মাত্র একটু বড় বড় সাইজের বড়ই আছে না, বড়ইয়ের মতো পোকে হয়েছে। তো এগুলা চাইপা চুইপা মনে করো চুইসা চুইসা কামড়ায় কুমড়ায় খাইয়া এমন লাল লাল করে ফেলতো, কল্পনার বাহিরে। আর মনে করো যারা মানে যাদের সাথে ওর ভাবে কন্ট্যাক্ট করতো, তাদের মনে করো পানির পাইপ নাকি সেই হাই।
তো এই বিষয়গুলো নিয়ে ও খুবই খুবই মারাত্মক পেরেশানি ভোগ করতো, কাউকে কিছু বলতে পারতো না। কিন্তু পকেট ভারী হতো ওর ভাবির। অনেক টাকা দিয়ে যেত, একজন আসলেই 20,000 30,000 এভাবে দিয়ে যেত। তো প্রতিদিন 2 থেকে 3 জন করে আইসা একই রকম আচরণ করত। একদিন তো একটা বুড়ো মানুষকে কন্টাকে দিয়ে দিছে। দেওয়ার পর সেই বুড়োটা নাকি 50,000 টাকাও দিছে। আর হচ্ছে মেয়েটার সাথে এমন কিছু কিছু করছে তোমরা কল্পনাও করতে পারবে না। আনিকাকে মনে করো ওর ছোট্ট পানির ট্যাঙ্কি, ওর ছোট্ট পানির ট্যাঙ্কির মধ্যে মনে করো ঢুইকা এইটারে খালি ঘুরছে, বুঝছো? আঙ্গুল দিয়ে ঢুকাই দিয়া ঘুরছে, তারপর হচ্ছে জিভ ঢুকাই দিয়ে ঘুরছে, কামড়ায়া কামড়ায়া নাকি খাইছে। তারপর ওই যে বললাম ছোট ছোট বড়ইগুলা, যে বড়ইগুলা মাত্র গাছে ধরেছে সেগুলারে একবারে মনে করো ডইলা মইলা কিচ্ছু রাখে নাই। এহেন অবস্থায় অসহ্য হয়ে মনে করো মেয়েটার এমন অবস্থা হয়েছে। হওয়ার পর ও দেখলো যে না, ওকে মেরেই ফেলবে এরকম করতে করতে। তারপর মনে করো যে বিষয়টা ও চিন্তা করতে লাগলো যে ভাইয়াকে জানাবো কি জানাবো না। তারপর ও চিন্তা ভাবনা করে দেখলো না, ভাইয়াকে যদি জানাই তো এটাতে অনেক কিছুই হইতে পারে। তো এই ভেবে নাকি ও আর কিছু জানায় নাই। তো একটা সময় এভাবে চলতে 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 ও নিজেই সিদ্ধান্ত নিয়ে নিল যে ও এই ব্যবসাই করবে। তো হ্যাঁ, নিজে থেকেই মনে করো ও খুব পাকাপোক্ত হয়ে গেছে। যাওয়ার পরে ওনাকে এখন এগুলাই করে, করতে 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 এই বিষয়টা নিজে থেকে ভাইয়ের কাছে একদিন ধরা খেয়ে যায়। খাওয়ার পরে তো বিভিন্নভাবে জেরা কথাবার্তা, কথার পিষ্ঠে কথা বলতে বলতে ওর ভাবির নাম সেখানে চলে আসে। আসার পরে তো ওর ভাবিরে ওর ভাই অনেক ঘৃণা করলো, শেষ পর্যন্ত ভাবিটারে ডিভোর্সই দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে ওর ভাই ওর বোনের আনিকার কাছে মনে করো সরি বলছে, মাপ চাইছে। চাওয়ার পরে আনিকাকে খুব ভালো একটা জায়গায় ওর ভাই বিয়ে দিছে। এখন আনিকা ভালোই আছে। মাঝখান থেকে ওর ভাবির ডিভোর্স হয়ে গেল, ওর ভাইয়ের সংসারটা ভেঙে গেল। ওর ভাই আজ পর্যন্ত বিয়ে করে নাই। তো গল্পটা তোমাদের কাছে এই জন্যই তুলে ধরলাম যে দেখো, অন্যায় যত ভয়ঙ্করই হোক না কেন বা যত গোপনেই হোক না কেন, শাস্তি কিন্তু মানুষের প্রকাশ্যেই হয়। তো গল্পটা কেমন লাগলো সবাই জানাবে।